নিয়ে পুলিশে নিয়ে বিক্রি করে দিয়েছে বাঙালির কাছে। বাঙালিরা মনে করেন 20 লাখ টাকা দাবি করছে, 15 লাখ টাকা দিছি, 4-5 মাস 15 লাখ টাকা দিছি। এরপরে মনে করেন যে আর 5 লাখ দিতে পারিনি, ও আবার বিক্রি করে দিয়েছে আর এক জায়গায়। ওইখানে আবার দাবি করছে 25 লাখ, এও দিতে পারিনি। ওইখানে আবার 4-5 মাস রয়েছি। থাকার পরে এমন মনে হয় 7-8 মাস গেছে কামড়। যাওয়ার পরে মনে হয় যে মাইরা দুইরা বহুত কিছু করছে, আবার এইসব গাও হয়ে পচে গেছে স্যার। কিছু করার নেই স্যার, কিছু করার নেই। জীবনে বাস্তবতা এটা, হার মানতেই হবে। হয়তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো। তাদেরকে সবাইকে বলবো যেন আমার মতো যেন ক্ষতিগ্রস্ত যেন কেউ যেন না হয়, আর কেউ যেন যেতে যান দিবও না। সবাইকে এটাই আর কি বলবো। আসলে আমার ভাইকে নেওয়া হয়েছিল ইতালিতে। দালারে খপ্পরে পরে আমার ভাইকে প্রথমে নেয় বাংলাদেশ থেকে দুবাই থেকে নেওয়ার পরে কথা ছিল আমার ভাইকে দেশ ভ্রমণ করিয়ে ইতালিতে নিবে ফ্লাই করে। বাট আমার ভাইদের কাছে ছিল মোবাইল, তাদের সরঞ্জাম আমার ভাইদেরকে দালাল হ্যান্ড ওভার করে ফেলে। তো পরবর্তীতে আমার ভাইদেরকে নিখোঁজ হয়। আপনার যা পরে 15 দিন পরে আমার ভাই রিং দেয় একটা আনকমন নাম্বারে, যেটা আমি জানি ওনার নাম্বারটা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমার ভাইয়া কাঁদে কাঁদে বলে যে ভাই আমি তো লিবিয়াতে। আমি কি বলিস ভাই? আমার সাথে কন্ট্যাক্ট ছিল যে আমার ভাই সম্পূর্ণ 18 লক্ষ টাকা লাগবে। আমার ভাই আর 18 লক্ষ প্রথম দিয়েছি বাংলাদেশ থেকে 3 লক্ষ টাকা। এর পরবর্তীতে আমার ভাইকে যখন দুবাইতে নেয়, আমরা জানি যে আমার ভাই দুবাই অবস্থান করতেছে, ভিডিও কলে কথা বলছে। বাট 15 দিন নিখোঁজ ছিল। পরবর্তীতে 15 দিন নিখোঁজ থাকার পরে আমার ভাই যখন পরে লিবিয়াতে, তখন আমার দালাল আমাদের অনেক একটা হুমকি দেয়। পরে বলে টাকা এখনই দিতে হবে, তা না হলে তোমার ভাইয়ের উপর বিপদ আসতে পারে। আমরা চাই আমাদের লোকগুলো আমাদের কাছে ফেরত আসুক, এটাই আমাদের চাওয়া। আমরা প্রায় অনেক মাসই ওই জায়গায় যোগাযোগ করছি, প্রায় 2 মাসের মতো ওই জায়গায় আটকা ছিল, ওই জায়গায় আটক রাখছে। তারপরে ওই জায়গার যেই দালাল চক্র আছে, মানে ওই দালাল চক্র ওনাদের কাছ থেকে টাকা চাইছে, ফ্যামিলির কাছ থেকে টাকা চাইছে, বাংলাদেশের দালালের মাধ্যমে টাকা চাইছে এবং কি বলছে 10 লক্ষ টাকা দিলে ওনারা ওই জায়গা থেকে ওনারা বিমানে উঠাইয়া দিবে। ঠিক আছে, তো কিভাবে এখন এইটা একটা ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পারলাম যে এটা এখন 106 জন লোক তারা সরকারিভাবেই পাঠাচ্ছে। তো ওই নিউজটা পাই আমরা এখন এই ফ্লাইটের এই জায়গায় আসছি আর কি।